হ্যালো এভরিওয়ান, আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ এটা আমার বড় ভাসুর। তো উনি ভবিষ্য রান্না করছে। তো তোমরা হয়তো ভাবছো যে কে মারা গেছে। তো আমি বলে দিই, আমার শাশুড়ি মারা গেছে বিগত আজ 10 দিন হয়ে গেছে। তো উনি মারা গেছে, আমাদের ভীষণই কষ্ট হচ্ছে। কিছু করার নেই, বয়স হয়েছিল। যে যাওয়ার সে তো চলেই যাবে, তাই না? সে তো আর কারোর জন্য থাকবে না সারা জীবন। এখানে দেখতে পাচ্ছ, এখানে আমার হাজব্যান্ড আছে, মানে তোমাদের দাদা ভাই, আর আমার 3 ভাসুর আছে। তো এখানে ওনারা ওনার মাকে পিণ্ডদান করছে। আর আমরা তো বউ, তো আমাদের কোনো কাজ নেই, তো আমরা এখানে বসে আছি। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের নাপিত যে দাদা আমাদের নখ খুঁটে দেবে, আমাদের পেছনে, মানে আমার পেছনে দাঁড়িয়েছিল। আমার ভাসুরের ছেলে আছে। তো আমার শাশুড়ি মারা গেছে আজকে 10 দিন হয়ে গেল। ওনাকে যে পিণ্ড দান করতে হয় 10 দিনের দিন, সেইটা আমরা সারতে এখানে পানিহাটি গঙ্গা, তো এখানে আমরা চলে এসেছি। দেখতে পাচ্ছ আমরা অনেকেই আছি, আর আমার মামা আছে সঙ্গে। যেহেতু মামা তোমার হচ্ছে শাশুড়ি মারা যাওয়ার পরে, পোড়ানোর পরে যে ধরা বেঁধেছিল আমার মামা, সেই মামা আজকে তাদের ধরা খুলে দেবে গলার। তো তার জন্য মামা এসছে। আর এখানে আম, এত মানে দুঃখজনক বিষয় যে ভিডিওই করতে পারছিলাম না, ভীষণ খারাপ লাগছিল ভিডিও করতে। তো তার আর জানো তো, আত্মারা কিন্তু আমাদের আশেপাশে ঘুরবে যতদিন না ওনাদের পিণ্ডদান দেওয়া হবে। তো পিণ্ডদান যখন দেওয়া হয়ে যাবে তখন কিন্তু আর ওনারা আমাদের সঙ্গে থাকবে না। হ্যাঁ, যতদিন না দেব আমাদের আশেপাশে ঘুরতে থাকবে। আর আমরা কি খারাপ কাজ করি না ভালো কাজ করি, আর ওনার জন্য আমরা কতটা দুঃখিত, সেটা উনি ওখান থেকে অনুভব করে এবার দেখে যে আমরা কতটা ওনার জন্য করতে পারছি বা করছি। সেটাই ওনারা দেখে। তারপরে বন্ধুরা চলে আসলাম মামাবাড়িতে আসার পরে এই যে মামাদের ছাদে এসে দেখলাম অনেক টমেটো হয়েছে। তো কিছুটা পরিমাণে টমেটো নিয়ে আসলাম। তো বন্ধুরা, এতটা খারাপ লাগছে আমার শাশুড়ির জন্য। কেন আমার শাশুড়ি ভীষণ ভালোবাসতো আমাকে আর ওনার ছোট ছেলেকে, ভীষণ ভালোবাসতো। কিন্তু আমার যে 2 জা আছে তারা একদমই মানে সহ্য করতে পারতো না আমাকে। আর আমার শাশুড়ি যে আমাকে ভালোবাসে এটাও সহ্য করতে পারতো না আমাকে, মানে ভীষণ খারাপ চোখে দেখে, ভীষণ অশান্তি হয় এই নিয়ে। আর অশান্তি হয়েও গেছে অবশ্য, মানে কোনো কাজই আমার সাথে শান্তিভাবে হয় না। আমার যেটাই হয় আমার মানে বাধা পড়ে যায়, আর অশান্তি আর পিছনই ছাড়ে না। তো ভাবি মাঝে মাঝে যে সংসার ধর্ম ছেড়ে চলে আসবো। তো কিছু করার নেই, বিয়ে যখন হয়েছে ওই সংসারেই তো থাকতে হবে। ঝগড়া করি আর যাই করি একসাথে থাকতে হবে। তো বন্ধুরা, তারপরে আসলাম মামাবাড়িতে আসার পরে একটুখানি অনেক দিন পর আসলাম অবশ্য মামাবাড়ি। তো এই যে দেখতে পাচ্ছ কাক এসছে কতগুলো, আমার দিদি মাংস ধুচ্ছে। তো কাকগুলোর যে মাংসের যে ছাটগুলো থাকে সেগুলো পরিষ্কার করে এখানে দিচ্ছে। আর ওরা কি সুন্দর এসে খেয়ে নিচ্ছে, কি ভালো লাগছে, অপূর্ব দেখতে লাগছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। রাখি বন্ধুরা, টাটা।